আমি ধরে নিচ্ছি আপনার এক বা একাধিক লোন রয়েছে, হতে পারে গাড়ির লোন, বাড়ির লোন বা এডুকেশন লোন। তো সেই লোনের জন্য কিন্তু আপনি প্রিমিয়াম দিচ্ছেন প্রতি মাসে মাসে। এবং আপনি কি কখনো চিন্তা করেছেন যে আপনার যদি কিছু হয়ে যায় সেই লোনের ইএমআইটা কে ভরবে? তো বন্ধুরা, আপনার ফ্যামিলিটি চলবে কিভাবে? তো সেই জন্য এলআইসি অফ ইন্ডিয়া একটি নতুন পলিসি লঞ্চ করেছে। সেই লোনের টাকাটি এলআইসি অফ ইন্ডিয়া দিবে আপনাকে, বা আপনার নমিনি যে থাকবে সেই নমিনিকে দিয়ে দিবে, এবং উনি সেই পুরো আপনার যে যতগুলো লোন রয়েছে সেই লোনের টাকা ক্লিয়ার করে দিতে পারবে। এমন একটি পলিসি লঞ্চ হয়েছে এলআইসিতে। তো আমরা এই ভিডিওতে দেখাতে চলেছি পলিসিটির নাম কি রয়েছে, এই পলিসি নেওয়ার জন্য এলিজিবিলিটি কন্ডিশন কি হতে হবে, আপনার বেনিফিট আপনারা কি কি পাবেন, রাইট, এবং প্রিমিয়াম ক্যালকুলেশন কি হবে, মানে কত টাকা আপনাকে প্রিমিয়াম জমা করতে হবে, তার একটি ধারণা আমি আপনাদের দিতে চলেছি। আপনি যদি একজন এলআইসির অ্যাডভাইজার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা এই প্ল্যানের সম্পর্কে বুঝতে পারবেন। যখন আপনি বুঝতে পারবেন তখন আপনি আপনার পলিসি হোল্ডারকে বোঝাতে পারবেন। তো তাহলে আসুন বন্ধুরা, আজকের এই ভিডিও শুরু করা যাক। পলিসিটির নাম হলো ইভা ক্রেডিট লাইফ এবং যার টেবিল নাম্বার 877। আসুন দেখে নিব অ্যাবাউট দিস প্ল্যান। দেখুন, এটি একটি নন পার্টিসিপিং, নন লিঙ্কড, ইন্ডিভিজুয়াল, পিওর রিস্ক টার্ম ইন্স্যুরেন্স প্ল্যান। নন পার্টিসিপিং মানে এই পলিসির মধ্যে কোনো রকমভাবে বোনাস আপনাকে দিবে না। নন লিঙ্কড মানে এই পলিসির মধ্যে যে টাকাগুলো আপনি নিবেশ করবেন সেই ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট এলআইসি অফ ইন্ডিয়া শেয়ার মার্কেটে নিবেশ করবে না। ইন্ডিভিজুয়াল মানে একজন ইন্ডিভিজুয়াল পার্সন এই পলিসিটি নিতে পারেন। এবং এটি একটি পিওর রিস্ক টার্ম ইন্স্যুরেন্স প্ল্যান। আপনার কিছু হয়ে যাওয়ার পর, আপনার অবর্তমানের পরেই আপনার নমিনিকে একটি ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া হবে। তো পলিসিটির নাম শুনে বোঝা যায় এই পলিসির বেনিফিট কী হতে পারে। দেখুন, পলিসিটির নাম হলো ইভা ক্রেডিট। ইভা ক্রেডিট মানে হলো যে আজকের ইয়ং জেনারেশন লোক রয়েছে তারা কিন্তু সমস্ত জিনিস লোনে নিয়েই চলে। হতে পারে আপনার কাছেও একটি হাউজিং লোন রয়েছে, হতে পারে আপনার কাছে একটি ভেহিকেলের লোন রয়েছে। তো সেই লোনের টাকাটাকে সিকিউর রাখার জন্য এই এলআইসির ইভা ক্রেডিট প্ল্যানের মধ্যে আপনাকে নিবেশ করতে হবে। তো আসুন আমরা এখন দেখে নিব ভাই ডু দিস পলিসি, এই পলিসিটি আপনি কেন করবেন। দেখুন, এটি একটি ইউনিক প্রোডাক্ট, পিওর ডিসক্রেসিং টার্ম ইন্স্যুরেন্স পলিসি, এবং যেখানে আপনারা পাবেন লো প্রিমিয়াম। একটি ছোট একটি টাকার বিনিময়ে আপনি আপনার লোনের যে পুরো ইএমআইটা রয়েছে সেটা আপনি বাঁচাতে পারেন। আপনার অবর্তমানে আপনার নমিনিকে একটি টাকা দিয়ে যেতে পারেন, এবং যেখানে রয়েছে অ্যাট্রাকটিভ হাই সাম অ্যাশিওরড রিবেট। তো আপনি যদি এই পলিসির মধ্যে 5 কোটি এবং 5 কোটির উপরে সাম অ্যাশিওরড নিয়ে যদি কভার নেন তাহলে আপ টু 37% পর্যন্ত আপনারা এখান থেকে ডিসকাউন্ট পেয়ে যাবেন। এবং আপনি যদি একজন স্মোকার হন অথবা নন স্মোকার হন, আপনার জন্য এই পলিসির মধ্যে রয়েছেন লো প্রিমিয়াম। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো এই পলিসির মধ্যে যে প্রিমিয়ামটি আপনি জমা করবেন সেখানে কিন্তু ফ্লেক্সিবল প্রিমিয়াম পেমেন্ট টার্ম অপশন অ্যাভেলেবেল পাবেন। তো আসুন আমরা এখন দেখে নেব এই যে কথাটি আমি আপনাদেরকে বলছিলাম, ইউনিক প্রোডাক্ট, পিওর ডিসক্রেসিং টার্ম অ্যাসুরেন্স, তো এটি কীভাবে কাজ করে। দেখুন, এখানে বলা হচ্ছে ফর সাপোজ আপনার একটি লোন রয়েছে 20 লক্ষ টাকা, এবং সেই 20 লক্ষ টাকা লোন রয়েছে 5 বছরের জন্য, রাইট, মানে 5 বছর আপনাকে ইএমআই দিতে হবে, এবং লোড ইন্টারেস্ট রয়েছে 8%। মান্থলি আমি ইএমআই ধরে নিচ্ছি 40,500 টাকা। তাহলে এই পলিসিটি কীভাবে কাজ করবে, আপনার যে লোন অ্যামাউন্ট রয়েছে না এই 20 লক্ষ টাকা, এই 20 লক্ষ টাকা আপনি এখানে সাম অ্যাশিওরড নিয়ে নেবেন, এবং আপনার যে লোনটি রয়েছে 5 বছরের জন্য 5 বছর আপনি এখানে পলিসিটা নিয়ে নেবেন, এবং আপনি যে প্রিমিয়ামটি জমা করছেন এই 40,500 টাকা পার মান্থ, এইটার এগেনস্টে আপনাকে ধরেন বছরে শুধুমাত্র প্রিমিয়াম জমা করতে হবে 7,800 টাকা ইয়ারলি। এই 7,800 টাকা ইয়ারলি যদি আপনি বছরে প্রিমিয়াম জমা করেন তাহলে কি হবে, আপনার যদি কিছু হয়ে গেল তাহলে এই যে লোনের টাকাটি রয়েছে না এই টাকাটি এলআইসি অফ ইন্ডিয়া আপনার নমিনিকে দিয়ে দিবে। এবং দেখুন, এই যে ডিসক্রেসিং টার্ম অ্যাসুরেন্স এটি কীভাবে কাজ করবে, তো সেটা ডিপেন্ড করবে আপনার বেসিক সাম অ্যাশিওরড, কত টাকা আপনার লোন রয়েছে, আপনার লোনের পলিসি টার্ম কী রয়েছে, এবং আপনি এখানে কত বছরের পলিসি টার্ম নেবেন, এবং সেই লোনের রেট অফ ইন্টারেস্ট কী রয়েছে। তো সেটার উপর ডিপেন্ড করেই এই ক্যালকুলেশনটা আসবে। তো ফর এক্সাম্পল হিসেবে আমি ধরে নিচ্ছি যে আপনার একটি লোন অ্যামাউন্ট রয়েছে 20 লক্ষ টাকা, এবং আপনি এখানে 20 লাখ টাকারই সাম অ্যাশিওরড নিচ্ছেন, ইন্টারেস্ট রয়েছে 8%, লোনের টার্ম রয়েছে 5 বছর। আপনাকে কী করতে হবে, আপনার যেহেতু লোনের টার্ম রয়েছে 5 বছর তাই আপনি এখানে পলিসি টার্ম নেবেন 5 বছর। আপনি ধরেন প্রথম বছর এই যে লোনটি নিয়েছেন 20 লাখ টাকা, সেই 20 লাখ টাকার এগেন্সটে যে প্রিমিয়ামটি জমা করছেন এই 40,500 ইন্টু 12 মান্থ, আপনি দেখেন প্রথম বছরে আপনি লোনটা পেড করে দিয়েছেন 4,86,000 টাকা। এবং দেখুন, পলিসি করার 1 বছর পরেই যদি আপনার কিছু হয়ে যায় আপনার লোনের অ্যামাউন্টটা কিন্তু কমে গেল, তাই না। 20 লাখ লোন ছিল, আপনার লোনের অ্যামাউন্ট কমে কত টাকা দাঁড়ালো, 15,14,000, কারণ আপনি এখানে ইএমআই জমা করেছেন। তো 1 বছর পরে যদি আপনার কিছু হয়ে যায় তাহলে আপনার বর্তমানে এই যে লোনের অ্যামাউন্টটি রয়েছে, তো এই ক্যালকুলেশন করে এই টাকাটি আপনার নমিনিকে দেওয়া হবে, এবং যেটি দেওয়া হয় পুরোপুরি ট্যাক্স ফ্রি এবং গ্যারান্টেড। এবং আপনার যদি পলিসি করার 2 বছর পর কিছু হয়ে যায়, আপনি কিন্তু 2 বছরে আবার আপনি লোনের ইএমআইটা জমা করলেন, তাই না। তো সে সময় আপনার লোনের অ্যামাউন্টটি ডিউ কত থাকলো, দেখুন 10,28,000। তো এইরকম একটি টাকা ক্যালকুলেশন আসবে, সেই টাকাটি আপনার নমিনিকে দেওয়া হবে ট্যাক্স ফ্রি এবং গ্যারান্টেড। তো আশা করি বুঝতে পারলেন এই ডিসক্রেসিং টার্ম অ্যাসুরেন্স বা এই সাম অ্যাশিওরডটি কীভাবে
ক্যালকুলেশন করা হবে এই পলিসির মধ্যে। তো তাই আমি আপনাদেরকে বলবো, আপনার যদি লোন থাকে তাহলে সেই লোনের এগেনস্টে আপনি কিন্তু এই পলিসিটি করে নিতে পারেন। এবং আপনি ভাববেন না যে আপনার কাছে ধরেন লোন নেই, আপনি এই পলিসিটি করতে পারবেন না, আপনিও করতে পারবেন। কিন্তু এই পলিসিটি ডিজাইন করা হয়েছে যাদের লোন রয়েছে তারা যদি এই পলিসিটি নেন বেশি বেনিফিট পাবেন। এবং বন্ধুরা, এই যে এক্সাম্পলটি রয়েছে কিভাবে একটি সামের শর্ট কমতে থাকবে আপনার লোনের তুলনায়, তো সেটা আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে আরও ভালো করে আলোচনা করব। তো এখন আমরা দেখে নেব এই পলিসিটি নেওয়ার জন্য এলিজিবিলিটি কন্ডিশন কী রয়েছে। দেখুন, মিনিমাম এন্ট্রি এজ, এই পলিসিটি মিনিমাম এন্ট্রি এজ রয়েছে 18 বছর এবং ম্যাক্সিমাম 45 ইয়ার্স। 18 বছর থেকে 45 ইয়ার্সের মধ্যে যদি আপনার বয়স হয় আপনি এই পলিসিটি নিতে পারবেন। মিনিমাম এজ অ্যাট ম্যাচুরিটি, এই পলিসির মধ্যে মিনিমাম এজ অ্যাট ম্যাচুরিটি রয়েছে 23 ইয়ার্স এবং ম্যাক্সিমাম 75 ইয়ার্স। এই পলিসির মধ্যে কোনো রকমভাবে ম্যাচুরিটি নেই, তাই আপনি বলতে পারেন মিনিমাম এজ অ্যাট কভারেজ 23 বছর থেকে শুরু করে নিয়ে ম্যাক্সিমাম 75 ইয়ার্স পর্যন্ত আপনি চাইলে এই পলিসির মধ্যে রিস্ক কভারেজ নিতে পারবেন। দেখুন, মিনিমাম পলিসি টার্ম অ্যাভেলেবেল রয়েছে 5 বছর এবং ম্যাক্সিমাম 30 বছর পর্যন্ত আপনি এখানে নিতে পারবেন। এবং মিনিমাম সাম অ্যাশিওর্ড রয়েছে এই পলিসির মধ্যে, দেখুন 20 লাখ টাকা থেকে শুরু এবং ম্যাক্সিমাম আপনি 5 কোটি টাকা টার্ম ইন্স্যুরেন্স নিতে পারবেন, যেটা ডিপেন্ড করবে আপনার লায়াবিলিটির উপর, আপনার কত টাকা লোন রয়েছে সেটার উপর। এবং এই যে সাম অ্যাশিওর্ডটি নেবেন 20 লাখ থেকে 5 কোটি টাকার মধ্যে, তো সেটার এগেন্সটে যে প্রিমিয়ামটি জমা করতে হবে, আপনি চাইলে সিঙ্গেল প্রিমিয়াম জমা করতে পারেন এবং আপনি চাইলে লিমিটেড প্রিমিয়াম পেমেন্ট টার্মও জমা করতে পারেন। আপনি যদি লিমিটেড প্রিমিয়াম পেমেন্ট টার্ম জমা করেন তাহলে আপনার মিনিমাম প্রিমিয়াম দেখুন 3000 টাকা হতে হবে। এবং আপনার যদি সাম অ্যাশিওর্ড 20 লাখ থেকে 50 লাখ টাকার মধ্যে হয় তাহলে 2400 টাকা আপনার মিনিমাম প্রিমিয়াম হতে হবে। এবং সিঙ্গেল প্রিমিয়ামের ক্ষেত্রে দেখুন মিনিমাম 13,000 টাকা রয়েছে। এবং আপনার সাম অ্যাশিওর্ড 20 লাখ থেকে 50 লাখ টাকার মধ্যে হয় তাহলে 8,040 টাকা মিনিমাম সিঙ্গেল প্রিমিয়াম আপনার হতেই হবে। এবং এই যে প্রিমিয়ামটি আপনি জমা করবেন সেই প্রিমিয়ামটি আপনি চাইলে হাফ ইয়ারলি, ইয়ারলি এবং সিঙ্গেল প্রিমিয়াম জমা করতে পারেন। এবং এই পলিসির মধ্যে পলিসি টার্ম এর সাথে সাথে সাম অ্যাশিওর্ড কত টাকা মাল্টিপল করতে পারবেন দেখুন। এখানে বলা হচ্ছে আপনার পলিসি টার্ম যদি 5 বছর থেকে 30 বছরের জন্য নিয়ে থাকেন তাহলে আপনাকে সিঙ্গেল প্রিমিয়াম জমা করতেই হবে ওয়ান টাইম। এবং আপনার যদি পলিসি টার্ম 10 বছর থেকে 30 বছরের মধ্যে নিয়ে থাকেন তাহলে 5 বছর আপনাকে টাকা জমা করতে হবে। আপনি যদি পলিসি টার্ম 15 বছর থেকে 30 বছরের জন্য আপনার যদি পলিসি টার্ম হয়ে থাকে তাহলে 10 বছর আপনাকে টাকা জমা করতে হবে। এবং আপনার পলিসি টার্ম 25 বছর থেকে 30 বছরের মধ্যে যদি হয়ে থাকে তাহলে আপনাকে টাকা জমা করতে হবে 15 বছর। এবং আপনার যে বেসিক সাম অ্যাশিওর্ড রয়েছে সেই সাম অ্যাশিওর্ড রেঞ্জ অনুযায়ী কীভাবে আপনারা মাল্টিপল করতে পারবেন দেখুন। এখানে বলা হচ্ছে আপনার যদি বেসিক সাম অ্যাশিওর্ড 20 লাখ থেকে 35 লাখ টাকার মধ্যে হয় তাহলে আপনি পার সাম অ্যাশিওর্ড 1 লাখ টাকা করে মাল্টিপল করতে পারবেন। যেমন আপনি ধরেন 20 লাখ টাকা আপনি কভারেজ নিতে পারেন, আপনি চাইলে 21 লাখ টাকা নিতে পারেন, আপনি চাইলে 22 লাখ টাকাও নিতে পারেন। এবং আপনার সাম অ্যাশিওর্ড যদি 50 লাখ থেকে 75 লাখ টাকার মধ্যে হয়ে থাকে তাহলেও আপনার সাম অ্যাশিওর্ড 1 লাখ টাকা করে মাল্টিপল করতে পারবেন। 75 লাখ থেকে 1.5 কোটি টাকার মধ্যে হলে 25 লাখ টাকা করে আপনি সাম অ্যাশিওর্ড মাল্টিপল করতে পারবেন। যেমন আপনি 75 লাখ টাকা কভারেজ নিতে পারেন, 1 কোটি টাকা নিতে পারেন, 1 কোটি 25 লাখ, রাইট। এবং আপনার সাম অ্যাশিওর্ড যদি 1.5 করোড় থেকে শুরু করে 4 কোটি টাকার মধ্যে হয়ে থাকে তাহলে পার সাম অ্যাশিওর্ড 50 লাখ টাকা করে মাল্টিপল করতে পারবেন। যেমন মিনিমাম সাম অ্যাশিওর্ড 1.5 কোটি টাকা এবং এর উপরে হলো 2 কোটি টাকা, 2.5 কোটি টাকা এভাবে। এবং আপনার যদি সাম অ্যাশিওর্ড অ্যাবভ 4 করোড় হয়ে থাকে তাহলে পার সাম অ্যাশিওর্ডে আপনি 1 কোটি টাকা করে মাল্টিপল করতে পারবেন। যেমন 1 কোটি টাকার উপরে হলে যেমন 5 কোটি, 6 কোটি, 7 কোটি আপনি এভাবে সাম অ্যাশিওর্ড নিতে পারবেন। তো এগুলো হলো এই পলিসির মধ্যে থাকা এলিজিবিলিটি কন্ডিশন। আমি আপনাদেরকে দেখালাম মিনিমাম এন্ট্রি অফ এজ রয়েছে 18 থেকে 45 এবং পলিসি টার্ম রয়েছে 5 বছর থেকে 30 বছর। মিনিমাম বেসিক সাম অ্যাশিওর্ড অ্যাভেলেবেল রয়েছে 20 লাখ টাকা এবং ম্যাক্সিমাম 5 কোটি টাকা পর্যন্ত নিতে পারবেন। আপনার যে পলিসি টার্মটি রয়েছে আপনি চাইলে সিঙ্গেল প্রিমিয়াম জমা করতে পারেন এবং আপনি চাইলে 5 বছর, 10 বছর এবং 15 বছরের জন্য টাকা জমা করতে পারেন। এবং কত টাকা করে বেসিক সাম অ্যাশিওর্ড মাল্টিপল করতে পারবেন তো সেটাও আমি আপনাদেরকে দেখালাম। তো এখন আমরা দেখে নিব এই পলিসির মধ্যে থাকা মেন বেনিফিট কী রয়েছে। তো যেটা আমি আপনাদেরকে বলছিলাম, আপনার ধরেন একটি লোন রয়েছে, সেই লোনের টাকাটিকে রিকভার করার জন্য অথবা আপনার যদি কিছু হয়ে যায় সেই লোন চলাকালীন, তাহলে আপনার নমিনি যাতে একটি টাকা পেয়ে যায় এবং সেই টাকাটি পাওয়ার পর আপনার লোনগুলো যত রয়েছে সেগুলো যাতে ক্লিয়ার করে দিতে পারে, মানে ফিনান্সিয়াল ফ্রিডম থাকতে পারে, তাহলে আপনি এই পলিসিটি আপনি আপনার নিজের নামে করবেন। তো দেখুন এখানে বলা হচ্ছে কি মেন বেনিফিট হিসাবে আপনি যে পলিসিটি করবেন তো সেই পলিসির যে সাম অ্যাশিওর্ডটা রয়েছে সেই সাম অ্যাশিওর্ডটি এভরি ইয়ার ডিক্রিজ হতে থাকবে এবং আপনার যে লোনের অ্যামাউন্টটি রয়েছে সেই লোনের অ্যামাউন্টও এভরি ইয়ার ডিক্রিজ হতে থাকবে। এবং যদি আপনার কিছু হয়ে যায় তো সেই পিরিয়ডের মধ্যে যে লোনের আউটস্ট্যান্ডিং যে ডিউটি থাকবে অথবা আপনার যে সাম অ্যাশিওর্ড রয়েছে সেই সাম অ্যাশিওর্ডের কমতে কমতে যে অ্যামাউন্টটি থাকবে তো সেই অ্যামাউন্টটি আপনার নমিনিকে দেওয়া হবে যাতে আপনার নমিনি সেই লোনের টাকাটি দিয়ে দিতে পারে। তো এইভাবে এই পলিসিটি কাজ করে। তাই আমি আপনাদেরকে বলবো আপনার কাছে যদি লোন থাকে অতি অবশ্যই এই পলিসিটি আপনি নিয়ে রাখবেন আপনার নিজের নামে। এবং এই পলিসিটি করার সময় কিছু আদার্স ইনফরমেশন আমি আপনাদেরকে বলে দিই। দেখুন এই পলিসিটির মধ্যে এখানে বলা হচ্ছে যে কন্টিনিউ দ্য পলিসি পিরিয়ডের মধ্যে যদি আপনার কিছু হয়ে যায় তাহলে আপনার যে লোনের যে রিস্ক অ্যামাউন্টটি রয়েছে সেই অ্যামাউন্টটি আপনার নমিনিকে দেওয়া হবে। এবং এই পলিসি থেকে কোনো রকমভাবে আপনারা সারেন্ডার করতে পারবেন না। এবং
যদি আপনি সিঙ্গেল প্রিমিয়াম জমা করেন তাহলে আপনি সারেন্ডার করতে পারবেন। সেই সারেন্ডার অ্যামাউন্ট হিসাবে একটি নমিনাল অ্যামাউন্ট আপনি রিটার্ন পাবেন এবং এই পলিসির মধ্যে কোনো রকমের ম্যাচুরিটি কিন্তু নেই এবং কোনো লোন বেনিফিটও নেই। আপনারা কিন্তু লোনও নিতে পারবেন না। শুধুমাত্র আপনি যদি এই পলিসি নিয়ে থাকেন এবং আপনার কিছু হয়ে যাওয়ার পর আপনার নমিনিকে একটি ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া হবে এই পলিসির এগেন্স্ট থেকে। তো দেখে নেব একটি প্রিমিয়াম ক্যালকুলেশন। আমি ধরে নিচ্ছি আপনার কাছে একটি 50 লাখ টাকার লোন রয়েছে এবং 50 লাখ টাকা আপনি সামেশন নিচ্ছেন এবং 8% করে রেট অফ ইন্টারেস্টে, এবং আপনি একজন নন স্মোকার মেল, 25 বছরের জন্য আপনার একটি লোন রয়েছে এবং 25 বছরে আপনি পলিসি টার্ম নিচ্ছেন এই 50 লাখ টাকার সামেশনের উপর। তো আপনার বয়স যদি এখন 20 বছর হয়ে থাকে এবং আপনি যদি সিঙ্গেল প্রিমিয়াম জমা করতে চান, দেখুন আপনাকে শুধুমাত্র ওয়ান টাইম ডিপোজিট করতে হবে এই 40,900 টাকা। এই 40,900 টাকা আপনি ওয়ান টাইম সিঙ্গেল প্রিমিয়ামে একবার জমা করে দিলেন। আগামী 25 বছরের জন্য যদি আপনার কিছু হয়ে যায় তাহলে এই লোনের যত টাকা অ্যামাউন্ট থাকুক না কেন সেই ডিউ অ্যামাউন্টটি আপনার নমিনিকে দিয়ে দেওয়া হবে। তো ঠিক একইভাবে আপনি যদি 5 বছরের জন্য প্রিমিয়াম জমা করতে চান তাহলে আপনাকে প্রিমিয়াম জমা করতে হবে 10,100 টাকা করে। আপনি চাইলে এই প্রিমিয়ামটি 10 বছরের জন্য জমা করতে পারেন, 6,100 টাকা করে প্রিমিয়াম জমা করতে হবে। এবং আপনি যদি চান যে 15 বছরে আপনি প্রিমিয়াম জমা করবেন তাহলে 4,850 টাকা আপনি প্রিমিয়াম জমা করবেন এবং আপনার এই 50 লাখ টাকা লোনের উপরে যত টাকায় লোনের ডিউ থাকুন না কেন সেই টাকাটি আপনার নমিনিকে দেওয়া হবে এই পলিসির থ্রু দিয়ে। তো ঠিক একইভাবে আপনার বয়স যদি 40 বছর হয় এবং আপনার একটি লাইবিলিটি রয়েছে 50 লাখ টাকার আগামী 25 বছরের জন্য, তাহলে আপনি চাইলে এই 1,03,450 টাকা এলআইসিকে দিয়ে দিতে পারেন এবং এলআইসিকে দিয়ে দেওয়ার পর যদি আপনার কিছু হয়ে যায় তাহলে এই লোনের যে ডিউ আউটস্ট্যান্ডিং ব্যালেন্স থাকবে সেই ব্যালেন্সটি আপনার নমিনিকে দেওয়া হবে ট্যাক্স ফ্রি এবং গ্যারেন্টি। এবং আপনি চাইলে 5 বছরের জন্য টাকা জমা করতে পারেন। 5 বছরের জন্য যদি আপনি সিলেক্ট করেন তাহলে 25,100 টাকা করে প্রিমিয়াম জমা করতে হবে। আপনি চাইলে 10 বছরের জন্য প্রিমিয়াম জমা করতে পারেন 14,900 এবং আপনি চাইলে 15 বছরের জন্য প্রিমিয়াম জমা করতে পারেন 11,650 টাকা করে। তো এটি হলো প্রিমিয়াম ক্যালকুলেশন। 5 লাখ টাকার সামেশন 8% করে যদি আপনার লোনের রেট অফ ইন্টারেস্ট থাকে। তো আমরা যদি এক কথায় বলি একজন কাস্টমার কেন এই পলিসিটি বাই করবেন বা কেন এই পলিসিটি পারচেজ করবেন, তো কিছু রিজন, যে রিজনগুলো যদি আপনার সাথে মিল হয় তাহলে অতি অবশ্যই আপনি এই পলিসিটি পারচেজ করে নেবেন। দেখুন আপনার ধরেন একটি আউটস্ট্যান্ডিং লোন রয়েছে, হতে পারে আপনার একটি হাউজিং লোন রয়েছে, এডুকেশন লোন রয়েছে, বিজনেস লোন রয়েছে। সেই লোনের ইএমআইটি আপনি যে প্রতি মাসে মাসে ভরছেন এবং আপনার অবর্তমানে আপনার নমিনি কি করবে, সেই লোনের ইন্টারেস্ট জমা করবে না সেই লোনের প্রিমিয়ামটি কীভাবে জমা করবে। তো আপনি যদি চান যে একটি ছোট প্রিমিয়ামের মধ্য দিয়ে, আমি আপনাদের দেখালাম দেখুন প্রিমিয়াম কিন্তু অত টাকা জমা করতে হচ্ছে না, ছোট্ট একটি প্রিমিয়াম কন্ট্রিবিউট করে আপনি আপনার লোনের পুরো আউটস্ট্যান্ডিং ব্যালেন্স যেটি রয়েছে সেই লোনের হাউজিং লোন হতে পারে, এডুকেশন লোন হতে পারে, বিজনেস লোন হতে পারে, সেই লোনের টাকাটি যাতে আপনার নমিনিকে না দিতে হয়, যাতে আপনার নমিনি বেঁচে যায়, তাই আপনি আপনার ফ্যামিলির জন্য, তাই আপনি আপনার নমিনির জন্য এই পলিসিটি করে নিতে, তাহলে আপনার নমিনি যাতে সেই লোনের পুরো টাকাটি পেয়ে যায় এবং এই পুরো লোনগুলো যাতে ক্লিয়ার করে দিতে পারে। তার সাথে সাথে এই পলিসির মধ্যে আপনাকে দেওয়া হচ্ছে আপনি যদি একজন স্মোকার হন অথবা নন স্মোকার হন তাহলে আপনাকে একটি লো পলিসির প্রিমিয়াম দিয়ে আপনাকে কিন্তু একটি হাই সাম অ্যাশিওর্ড দিচ্ছে এবং আপনি যদি অ্যাবভ সাম অ্যাশিওর্ড করেন মানে বড় সাম অ্যাশিওর্ড নিয়ে যদি পলিসি করেন আপ টু 37% ডিসকাউন্ট পেয়ে যাবেন। এবং এর সাথে এই পলিসির মধ্যে রয়েছে ফ্লেক্সিবল প্রিমিয়াম পেমেন্ট টাইমের সুবিধা। আপনি চাইলে শুধুমাত্র 5 বছরের জন্য টাকা জমা করতে পারেন এবং আপনি 5 বছরের প্রিমিয়াম জমা করে দিয়ে আপনার আগামী ফিউচারের যে হাউজিং লোনটি যদি থাকবে, যেমন ধরেন 20 বছরের জন্য আপনার লোন রয়েছে, সেই 20 বছরের মধ্যে যদি আপনার কিছু হয়ে যায় আপনার নমিনিকে এই পুরো টাকাটি দেওয়া হবে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন এই এলআইসির ইউভা ক্রেডিট লাইফ প্ল্যানের ব্যাপারে আমি আপনাদেরকে আলোচনা করলাম। এলিজিবিলিটি কন্ডিশন দেখালাম, কীভাবে প্ল্যানটি কাজ করে এবং প্রিমিয়াম দেখালাম। এর সাথে সাথে আপনি যদি জানতে চান আপনার জন্য প্রিমিয়াম কত টাকা জমা করতে হবে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে প্রিমিয়াম জানিয়ে দেবো কত টাকা প্রিমিয়াম জমা করতে হবে। তো এটি ছিল ভিডিও, ভালো লাগলে লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি একজন এলআইসি অ্যাডভাইজার হয়ে থাকেন এই ভিডিওকে শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণ দেখতে থাকুন বেঙ্গলি ইন্স্যুরেন্স টেক। ধন্যবাদ, নমস্কার।